আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের এমন দুই এমন দুই শিশুর ঘটনা দেখাবো যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মাহাত হাসান, যিনি মাত্র 5 বছর বয়স, এবং তারই মামাতো ভাই বা যার বয়স মাত্র 4 বছর। তারা দুইজনে পরিবারে ছিল মধ্যমণি। তারা দুইজনে পরিবারে একসঙ্গে খেলা করতো। তাদের জীবন চলে যায় মাত্র ছোট্ট একটা পানির কারণে। মাত্র ছোট্ট একটা যে পানি ভরেছিল, বৃষ্টির পানি, একটি বাড়ির নির্মাণ কাজে যে বৃষ্টির পানি ছিল, ওই বৃষ্টির পানির কারণে তাদের জীবন চলে যায়। প্রিয় দর্শক, এমনই ঘটনা ঘটে গত রবিবারে। জানা যায় যে ওই দুইজন শিশু, ওই 5 বছরের এবং 4 বছরের শিশু, তারা খেলা করতেছিল। খেলা করতে করতে হঠাৎ তারা চলে যায়, একটি বাড়ির নির্মাণাধীন কাজ হচ্ছিল এবং ওই বাড়িতে নির্মাণাধীন কাজের জন্য পাইপিংয়ের জন্য একটি বিশাল গর্ত করা হয় এবং ওই গর্তে অনেকগুলো পানি জমা ছিল, বৃষ্টির পানি। এবং ওই বৃষ্টির পানির তারা একসময় খেলতে খেলতে ওখানে চলে যায় এবং একসময় ওই বৃষ্টির পানি যে গর্ত ছিল পাইপিংয়ের জন্য ওখানে পড়ে যায়। হয়তো তারা তখন চিৎকার করছিল এবং বলছিল যে আমরা এখান থেকে উঠতে চাই, আমাদেরকেও বাঁচাও, আমাদেরকেও এখান থেকে তুলো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তাদেরকে হয়তো কেউ দেখতে পায়নি, কোনো হৃদয়বান ব্যক্তি তাদেরকে সেখান থেকে দেখতে পায়নি। তাই তারা সেখানে একসময় অসুস্থ হয়ে পড়ে এবং প্রায় প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা। পরে এদিকে বিদিকে তাদের মায়েরা, তাদের বাবারা ওই দুই সন্তানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মসজিদে মাইকিংও হয়ে গেছে তাদের বিষয়ে, তারা কোথায়। এক পর্যায়ে দেখতে পাই তারা ওইখানে ভেসে উঠেছে। তখন তাদেরকে সেখান থেকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের সেখান থেকে আর বাঁচানো যায় না, তাদেরকে মৃত বলে ঘোষণা করে। প্রিয় দর্শক, এই ঘটনা কিন্তু ওই যে 4 বছরের ছেলে ছিল, ওর মা বারবার বলতেছিল যে 10 বছর পর আমার একটি সন্তান, যাকে আমি কখনো অবহেলা করিনি, যাকে সবসময় আদর করেছি, যাকে সবসময় আগলে রেখেছি, আজ সে এভাবেই চলে গেল। স্থানীয়রা অভিযোগ করেছে এ বিষয়ে, নির্মাণাধীন কাজে সেখানে কোনো ব্যারিকেড বা বেড়া ছিল না। সেখানে পাইপিংয়ের জন্য যে বিশাল গর্ত করা হয়েছিল, ওর পরিবেশে কোনো ব্যারিকেড ছিল না। সেখানে ছোট বাচ্চারা গেলে অবশ্যই ক্ষতি হতে পারত। স্থানীয়রা এ বিষয়ে অভিযোগ করেছে এবং সেখানকার জেলা প্রশাসকও জানিয়েছে যে সেখানে কোনো ব্যারিকেড ছিল না এবং এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে, যেখানে বাড়ির নির্মাণাধীন কাজ তৈরি হবে সেখানে অবশ্যই সম্পূর্ণ সেফটি নিয়ে কাজ শুরু করতে হবে। অন্যথায় এই দুই ছোট্ট শিশুর মতো আবারও যেতে পারে আবারও কোনো শিশুর প্রাণ। প্রিয় দর্শক, সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে সাবধান হতে হবে। এইসব বিষয়ের ক্ষেত্রে অবশ্যই শিশুদেরকে একটু আগলে রাখতে হবে। আমরা প্রায়ই শুনতে পাই আজকে অমুক শিশু মারা যাচ্ছে, কালকে অমুক শিশু পানিতে পড়তেছে। প্রিয় দর্শক, সবাই সবার নিজ জায়গা থেকে এগিয়ে আসুন, সবাই সতর্ক হন, আর নয়